আজ আবারও চলে আসছি আপনাদেরকে নিয়ে নতুন একটি জায়গায়, নতুন একটি স্থান যেখানে আমার শৈশবের বেশ কিছুটা টাইম কেটেছে। চমৎকার কিছু মুহূর্ত এখানে আমি কাটাইছি। তবে আপনাদেরকে নিয়ে আজকে আমার স্কুলের টোটাল পরিবেশটা আপনাদের সাথে আমি তুলে ধরবো। চলুন তাহলে। 42 নং বালুচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ের অনেক সুনাম রয়েছে সারা বাংলাদেশব্যাপী। ঢাকা বিভাগে তৃতীয় হয়েছিল। তো এই স্কুলের যে দায়িত্বে ছিলেন আমিনুল স্যারকে আমি স্মরণ করছি আজ। স্যার যে যদিও এই স্কুলে এখন নেই, তো স্যারকে আমি স্যালুট জানাই। যেখানে আছে হয়তো আমার ভিডিওটা দেখবেন। চলুন তাহলে সামনের দিকে আগাই। তবে প্রিয় স্যারের যে স্যার ছিলেন আর্টিস্ট, স্যারের যে কারুকাজ চমৎকার ছিল। তবে আপনাদেরকে আমি দেখেন একটু, এই যে টিনের যে চালের যে দৃশ্যটা দেখা যাচ্ছে, এটা মূলত হচ্ছে আমাদের জাতীয় ফুল শাপলার যে একটা আর্ট, কিন্তু স্যার না থাকাতে এখন অগুছালো মরিচা পরে এটা ডিসকালার হয়েছে। স্যার নিজে হাতে করেছিলেন। এই পাশে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের যে একটা মানচিত্র ছিল, উনি নিজেই এটা আর্ট করেছিলেন। একটু সামনে দেখেন আমাদের যে জাতীয় পাখি দোয়েল, ওইটা আর্ট করেছিলেন স্যার নিজ হাতে। তো ক্রমান্বয়ে স্যার না থাকাতে এখন জরাজীর্ণতায় পরিণত হচ্ছে মনে হচ্ছে আর কি। একটু সামনের দিকে। হ্যাঁ বাবু, তুমি কেমন আছো? সবাই ভালো আছো? সবাই হ্যাঁ। কিসে পড়েন আপনারা? এসএসসি পরীক্ষা দিচ্ছেন সবাই? কোন স্কুল? সেক্রেট হার্ট হাই স্কুলে না? এখানে শিক্ষার্থী প্রাইমারি কি এখানেই? আচ্ছা, আপনারা যখন ছিলেন আপনাদের হেড টিচার কে ছিলেন প্রাইমারি স্কুলে? আমিনুল স্যার। স্যারকে মিস করেন না? স্যার তো এখন নেই। এমনকি আগের মতো আছে স্কুল? ঠিক আছে, ওকে। প্রিয় বন্ধুরা, স্যারের কিছু নিদর্শন রয়েছে এখানে নিজ হাতে করা বা নিজ হাতে গড়েছিলেন। তবে এখানে আসার পরে আমি সত্যি মুগ্ধ হয়ে গেছি। দেখেন স্যারের নিজ হাতে কারুকাজগুলি যেভাবে গুছিয়েছিলেন। আমাদের একটু কাছে দেখাও যে আমাদের বাংলাদেশের এবং দেশ বিদেশের যে বড় বড় কবিরা ছিলেন, এখানে তাদের কিছু চিত্র দেওয়া আছে। পাশে মুক্তিযুদ্ধকালীন যে কিছু চিত্র এখানে তুলে ধরা হয়েছে। একটু পাশে যান, দেখেন এই যে এখানে হচ্ছে আমাদের গ্রামের কিছু চিত্র। হাড়ি নিয়ে আসতেছে বা শীতকালীন যে আবহাওয়া এবং আমাদের কৃষি যে পরিবেশ কিছু দেওয়া আছে। ওই পাশে দেখেন কিছু চিত্র স্যার নিজ হাতে করেছিলেন এগুলি। এই পাশে অনেক ধরনের ফল ফ্রুটের কিছু স্থির চিত্র দেওয়া আছে। এটা হচ্ছে মূলত ক্লাসরুমের যে গুছালো। এবং আপনাদেরকে বলেছি যে ঢাকা বিভাগে যে দ্বিতীয় হয়েছিল, ওনার যে পরিশ্রম এবং ওনার যে মেধাপ্রজ্ঞা ছিল, হ্যাঁ, তৃতীয় হয়েছিল, ওনার মেধাপ্রজ্ঞা এবং ওনার অক্লান্ত পরিশ্রমের কারণে মূলত এ পর্যন্ত এগিয়ে আসছে। দেখেন সামনে স্টেজটা একটু দেখাও ভালো করে, স্টেজটা। এবং এই যে উপজাতি, আমাদের মূলত এই এরিয়াটা হচ্ছে উপজাতি কৃষ্টি কালচারের, তাদের যে নৃত্যের কিছু প্রকাশ বা উপস্থাপন এখানে বিভিন্ন ফটোর মাধ্যমে স্থির চিত্র তুলে ধরেছেন স্যার নিজ হাতে। বলেন আর পুরো ক্লাসটা একটু দেখাও, এই পাশে দেখাও। স্যারের কাজগুলি দেখে সত্যি আমি মুগ্ধ হয়ে গেছি আজকে। হয়তো আরো অন্য এক সময় আসবেন ইনশাআল্লাহ। তো চলুন সামনের বাকিগুলো দেখে আসি কি অবস্থা। আমার চোখে পড়ছে এখানে যে মাটির যে জিনিসপত্র স্যারে যেভাবে গুছিয়েছিলেন, এখনো দেখা যাচ্ছে যে আমাদের খেয়া বা নৌকা, এরপরে হচ্ছে সুন্দর একটা ফুল বা বিভিন্ন কারুকাজ দিয়ে যেভাবে তৈরি করেছেন, সেলফগুলি সাজিয়েছেন। সত্যি না আসলে এখানে গেরিলা যুদ্ধের যে স্যার নিজ হাতে আর্ট করে আমাদের স্যারের এই পাশে একটা দেখি, এই যে বর্ণমালাগুলি দেওয়া আছে ডানে বামে সবগুলো এত সুন্দরভাবে গুছালো। সত্যি মুক্তিযুদ্ধ কর্নারটা চমৎকার সত্যি। দেখেন 42 নং বালুচারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কলমাকান্দা, নেত্রকোনা। বঙ্গবন্ধু কর্নার চমৎকার সত্যি। খুব সেইখানে আমার এই দৃশ্যটা সবচেয়ে বেশি আমার ভালো লাগছে। দেখো সংখ্যা গণনা, তারপরে কি যুক্ত বর্ণ, 6 ঋতু, বাহ সত্যি। চাইল্ড রিক্রিয়েশন রুমে চলে এসেছি। বাচ্চাদের যে যাবতীয় খেলাধুলার যে আয়োজন এখানে দেখেন। এই পাশে একটু দেখি যে কত কিছু এখানে। এটা হচ্ছে মূলত খালোই আমরা বাংলা ভাষায় বলি। দেখেন অনেক কিছু এখানে চালনি বা অনেক কিছু দেওয়া আছে। যে আসবাবগুলি যেভাবে গুছিয়ে রাখছে এখানে দেখেন, বাচ্চাদের খেলাধুলা থেকে শুরু করে স্যারটা কত সুন্দর বা অনেক সুন্দর সুন্দর গ্রামীণ যে আমাদের ঐতিহ্য এখানে তুলে ধরছে। সত্যি খুব ভালো লাগছে।
প্রিয় বন্ধুরা, তবে সবকিছু করে একজনকে আমার এখানে একটু কৃতিত্ব না দিলেই নেই। সে হচ্ছে আমাদের এই স্কুলটা যে গুছিয়ে রেখেছে পর্যন্ত এত পরিপাটি করে, উনি হচ্ছে আমাদের সালাম মামা। সালাম মামা এখন টোটাল তদারকি করেন। আসার পরে উনি আমাকে সবগুলো রুম খুলে যেভাবে দেখাইছে, এবং ওনাকে অনেক ধন্যবাদ জানাই, যেটা আমাকে প্রেজেন্ট করার মতো একটা সুযোগ করে দিয়েছে। তো বিশেষ ধন্যবাদ জানাই আমিনুল স্যারকে, আমাদের এই স্কুলে হেড টিচার ছিলেন। উনি যেখানেই আছেন ওনাকে আমি আবারও স্যালুট জানাই এবং সালাম এবং শ্রদ্ধা রইল ওনার প্রতি।